কি আজ পর্যন্ত কোনো জায়গায় দেখছেন কোন মহিলা পীর দেখছেন নি? নাই। ওইটা কইব অমুক হইছে হেমুক হইছে তমুক হইছে, কিন্তু শুনবেন বিশ্বাস করবেন না। 1.5 ঘন্টা খালি কথার কথা, পাপ করলে ভালো, এইটা ভালো ওইটা ভালো। এই ওই যে কয় মধুর মা, পাগলনির মা, তেল ডলনির মা, ময়নার মা, বল্লার মা, মশার মা, এগুলি কিন্তু একটা পিন না, তাপসী। কারণ বেশি চাপাচাপি করলে গু ছাড়া আর কিছুই বেরিয়ে না। মোবাইলের মধ্যে গেমস খেলে ওই, কারণ তার মন মানসিকতা এখন লো, অর্থাৎ নিচের দিকে চলছে। মানুষ রাত্র গভীর হইলে প্রশ্নগুলি সেই গভীরে হয়, এটা তো হালকা কথা কেন? আশার মতো ক্ষমতা রাখতেন, কিন্তু তিনি কিন্তু আরব জাহানের বাদশাহ ছিলেন না। কিন্তু এমন ভাবে আল্লাহর রাসূলের উপরে অত্যাচার শুরু করে দিলেন, তখন আল্লাহর রাসূলকে আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়া এক ঘরে করে দিল। আল্লাহর রাসূলের সাথে একটা চুক্তি হইল। কি চুক্তি? যে তোমাদের সাথে আমরা কোনো লেনদেন করব না, আমরা কোনো বেচাকেনা করব না, আমরা কোনো আত্মীয়তা করব না, এরকম যত না আছে সব লেখা কাবাঘরের দেয়ালের ভিতরে টানাই ছিল। এটা কিন্তু বাইরে না, দেয়ালের ভিতরে টানাইয়া রাখলো। আল্লাহর রাসূলকে আল্লাহ আমি কি করতাম? কয় আপনি পাহাড়ে যান গানা, আপনার যেই কজন আছে লইয়া। পাহাড়ের মধ্যে রইল 3 বছর পর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এখন তো আর ভাল লাগে না, কতদিন এই বন্দি জীবন কাটানো যায়? আল্লাহ পাক কয় বাইরন আবু জেহেলরে ডাক ডাকন, চুক্তি যা হইছে সে অনুযায়ী কাজ হবে। আবু জেহেলরে ডাক ডাক কয় চুক্তি অনুযায়ী কাম হইব। কয় চুক্তি তো তুমি বাইর হইতে পারবা না, ওখানেই থাকবা। কয় তো চুক্তিনামা বাইর করো। বাইর কইরা দেহে ওই চুক্তিনামার মধ্যে যত না আছে সব নাগুলি কাইটা ধুইছে উই পোকায়। সুবহানাল্লাহ। যেখানে ছিল বেচাকেনা করা যাবে না, ওখানে লেখা হয়েছে বেচাকেনা করা যাবে, আত্মীয়তা করা যাবে, চলাফেরা করা যাবে, সব যাবে না, একটাও নাই। এখন আমার নবী কয় তোমার লগে কথা যা চুক্তিপত্র যা আছে তাই চইব। কয় কত আর কোনো কথা কইতে পারবা না। এই যে সেই জেল জীবনটা নবী মুক্তি পাইলেন। আবার নবী 3 দিনের একটা জেল খাটছিল, অনেকেই জানেন না। 3 দিনের হেরে জিগাইতা, কিন্তু আজকে কইয়া যাই, আরেকদিন জিগে হেলাইতে। নবী রাস্তা দিয়ে আইটা যায়, আর কি হুদি কয় এই তুমি না নবী? কয় হ। কয় তোমার লগে আমার একটা কথা আছে, এনে খারাপ, আমি না হা পর্যন্ত যাইবা না। নবী কয় ঠিক আছে, তোমার লাগে অপেক্ষা করুন, তুমি যাও, তুমি আইলেই আমি যাবো, কথাটা হইন না গেছে গা। ওই হালার 3 দিন পর মনে পড়ছে, 3 দিন পর মনে পড়ছে, আরে আমি না মোহাম্মদ রে রাস্তায় খাড়া করে থুইছি, এই 3 দিন ধরে কি আর আছে? তাই আইতাছে সে দে খাড়া। কয় কিও তুমি হন্তরি খারো রইছ? কয় খারো আর রইছি না, তোমার সাথে তো আমি ওয়াদায় আবদ্ধ। কয় তুমি 3 দিন ধরে খারো রইছ এনে? কয় হ। তুমি তো আমার ওয়াদাবদ্ধ করছো যে আমি তুমি না আসা পর্যন্ত আমি যাবো না। একটা চিৎকার দিয়া নবীর পায়ে পড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ সত্যিকার অর্থে আপনি নবী। নবী না হইলে আপনি আমার মতো ছাতা মাতার কথা হইন না, হেনে 3 দিন ধরে খারই থাকেন। নবীরা কখনো ওয়াদা বরখেলাপ করে না। কথাবার্তি শেষ। এখানে বহু মানুষ আছে এখনো পীর ধরে নাই, এরকম আছেন না? আচ্ছা, এক উপকার করার জন্য আমি আপনার একটা কথা জিগাই। আফা এদিকে এদিকে, আরে ওরা আপনারা কি শিখাইব? ওরা কি শিখাইব? আপনি এদিকে চান, আপনি আমার কাছে 2টা প্রশ্নের জবাব করবেন। একটা প্রশ্ন হইল কি দেখা বুঝুম যে এটা ভণ্ড পীর,
আর কি দেখা বুঝুন এটা খাঁটি পীর। আর আরেকটা কথা হলো কোনো মহিলা মানুষ পীর হইতে পারে না কেন? কি আজ পর্যন্ত কোনো জায়গায় দেখছেন কোনো মহিলা পীর দেখছেন নি? নাই। ওইটা কইব অমুক হইছে হেমুক হইছে তমুক হইছে, কিন্তু শুনবেন বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে ইমান থাকবে না। ওই যে কয় মধুর মা, পাগলনির মা, তেল ডলনির মা, ময়নার মা, বল্লার মা, মশার মা, এগুলি কিন্তু একটা পিন না, তাপস্বী। আমি জানতে চাই মহিলা মানুষের কি নাই? সব আছে। হ্যাঁ, তাইলে তারা পীর হইতে পারে না কেন? কারণ এরকম মানুষ আছে পুরুষ দেখলে মাথা বিগড়ে যায়, মহিলা পীর পাইলে গিয়া ধরতো। এই আরেকটা কথা মনে পড়ছে, কোন কানা কোন টেরা জ্ঞান থাকলেও পীর হইতে, কানা টেরা, এই আবা, কানা টেরা জ্ঞান থাকলেও পীরের উপযুক্ত হইলেও পীর হইতে পারে না। আমার এক চাচা, এটা ছিল টেরা, ওই 20-25 জন মুরিদ করে বয়ে রয়েছে, কিন্তু টেরায় নিজের ওই খেলাফত পায় নাই। বুঝলেন নি? এটা হ্যাঁ চিনে, হেরো চাচা লাগে, আমারও যেমন চাচা, হেরো হেরম চাচা। এই জ্ঞান বুদ্ধি সব যদি ঠিক থাকে, এই টেরা মেরা পীর হইতে পারে না কেন? এটা আমার একটু বুঝে কইতে হইব। ওরে আমি লোক সমাজে হইলাম দোষী, ওরে আমি লোক সমাজে হইলাম দোষী, আমি লোক সমাজে হইলাম দোষী, তুই বন্ধুর কারণে রে বন্ধু প্রীতির আগুনে আমারে আর কত কান্দাই বারে বন্ধু তোর প্রীতির আগুনে। ও আমি লোক সমাজে হইলাম দোষী, আমি লোক সমাজে হইলাম দোষী, শুধু তো পীড়িতের কারণে রে বন্ধু তো পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাই বারে বান্ধব তো পীড়িতের আগুনে। আরে তুমি মন দিয়াছ ও বদরশা আদরে যত নেরে বন্ধু তো আদরে যত যারে তুমি মন দিয়াছ বদল আদরে যত নেরে বান্ধ আদরে যত যারে তুমি মন দিয়াছ ও রে বান্ধ আদরে যত নেরে বন্ধু আদরে যত দুশ্মনেরা পাইয়া তারে ওরে দুশ্মনেরা পাইয়া তারে ওরে দুশ্মনেরা পাইয়া তারে ভুলাইল কেমন রে বন্ধু
প্রীতির আগুনে আমারে আর কত পোড়াই পারে বন্ধু তো প্রীতির আগুন। আমারে আর কত জ্বালাই বাবদল সাবাজার প্রীতির আগুনে আমারে আর কত জ্বালাই বসালি বাবা প্রীতির আগুনে। সাথী রেহা রাইবার ব্যথারে ও বদরসা চেহারায় সে জানে রে বন্ধু চেহারায় সে যায় সাথী রে হারাইবার ব্যথারে চেহারায় সে জানে রে নেশার চান বাজার চেহারায় সে বুঝে। সাথী রেহা রাইবার ব্যথারে ও রে বন্ধু চেহারায় সে জানে রে বন্ধু চেহারায় সে জানে। তুমি কি বুঝিবা মাথা ওরে তুমি কি বুঝিবা মাথা বুঝিবা মাথা বদরসা প্রীতির আগুনে আমারে আর কত জ্বালাই বারে বন্ধু তো প্রীতির আগুনে। আরে আরে প্রীতির আগুনে ওই আমারে আর কত জ্বালাইবার বদল সাবাবার প্রীতির আগুনে। তোমার নালা গিলে মায়া ও বদরসা দুঃখী শানুর গানে রে বান্ধ দুঃখী শানুর গান। তোমার নালা গিলে মায়া ওরে বন্ধ দুঃখী শানুর গানে রে দয়াল ভাগার গানে। তোমার নালা গিলে মায়া ওরে বান্ধ দুঃখী শানুর গানে রে বান্ধ দুঃখী শানুর গান। এই অবিচারের বিচার চাইব ওরে অবিচারের বিচার চাইব এই অবিচারের বিচার চাইব যাইয়া মাবুদের সামনে রে বান্ধ
আগুনে আমারে আর কত জ্বালাইবারে বন্ধু তো প্রীতির আগুন সাথী রেহা রাইবার ব্যথারে ওরে বান্ধব যে হারায় সে জানে রে হবে যে হারায় সে জানে সাথী রেহা রাইবার ব্যথায়া ওরে বান্ধব যে হারাই সে জানে জগতে যে হারাই সে জানে সাথী রেহা রাইবার ব্যথারে ওরে বান্ধব যে হারায় সে জানে রে দয়া যে হারায় সে জানে তুমি কি বুঝিবে নিঠু ওরে তুমি কি বুঝিবে নিঠু ওরে তুমি কি বুঝিবে মাথা বদর্শা ভাঙ্গিলে পাশানে রে বান্ধব প্রীতির আগুনে হয় আমারে আর কত জ্বালাইবারে বন্ধু তোর প্রীতির আগুনে আমারে আর কত জ্বালাইবারে বন্ধু তোর প্রীতির আগুনে আমি লোক সমাজে হইলাম দোষী ওরে আমি লোক সমাজে হইলাম দোষী আমি লোক সমাজে হইলাম দোষী প্রীতির কারণে রে বান্ধব তোর প্রীতির আগুনে আমারে আর কত পোড়াইবারে বদর্শা বাবা প্রীতির আগুনে রাত্র শেষের দিকে গভীর থেকে গভীর জলসুখী এখন আসলে ঝগড়া বিবাদ করার মতো একটা মেজাজ থাকে অনেকে বলে যে আপনার সাথে এত কথা কাটাকাটি করে আপনি কিছু কইতে পারেন না আমি কোথাও তো রাগ উঠে না রাগ না উঠলে কি কেরি কিছু কওয়া যায় কোন না 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 কোন জায়গা আসলে আমার রাগ ওঠে না ওই যে টাঙ্গাইলের ওদিকে গানে গেছি এক মাইকলা ছেলে মানে ও বুঝতে পারে না ঠাস করে আমার সামনের মধ্যে পালাই দিছে আর কি ব্যথা পাইছি কিন্তু এটা বুঝতে দেওয়া যাবে না কারণ যদি ওর উপরে মানুষ রাগ করে সব কিছু হাসি মুখে বরণ করে নেওয়ার নামই হইল প্রেম কে জ্বালা দিল যে কষ্ট দিল কে আমারে অপমান করলো মান অপমান সম্মান অসম্মান কে করলো না এটার যখন আপনার মধ্যে অনুভূতি থাকবে না আপনি তখনই প্রেমের কাতারে যাইতে পারবেন আমার শাহ আলম ভাই অতি চমৎকারভাবে কথা বলেছেন আমার খুব ভালো লাগছে যেখানে খোঁচা দিলে কিছু পাওয়া যায় সেখানে কিছু চাওয়া যায় তো আমি যতটুকু চাইছি তার চেয়ে অনেক বেশি পাইছি এজন্য আপনাকে ধন্যবাদ জানাই কারণ আপনি যখন কথাগুলি বলতেছিলেন সবাই একেবারে এমক চুম্বকভাবে গ্রহণ করতেছিল যেটা আমার খুব ভালো লাগছিল কারণ দরবারের পক্ষ থেকে তাবারক সিন্নি খাওয়ানো হয় সেটা মনে করেন পেটের ক্ষুধা নিবারণ হয় আর আমরাও দরবারের এক প্রকারের তাবারক সেটা হলাম আত্মার ক্ষুধা নিবারণ করা আরে বাবা
এখানে এমন মানুষ আছে তারা খাবার দাবারের জন্য না, কোনো কিছুর জন্য না, তাকে কোটি টাকা দিলেও বসায় রাখা যাবে না, কিন্তু তার অন্তরের যে একটা পিপাসা ক্ষুধা সেটা একমাত্র সঙ্গীতের মাধ্যমে, সুরের মাধ্যমে নিবারণ হয়। আসলে সুরকে ভালোবাসে পরম আল্লাহ, সুরকে ভালোবাসে অলিয়া উলিয়া, সুরকে ভালোবাসে নবী রসুল, আর সুরকে যে ভালোবাসে না তার নাম হইল অসুর, তার নাম হইল সীমার, তার নাম হইল এজিদ, তার নাম হইল নিষ্ঠুর। নিষ্ঠুর অন্তর কখনো সুরকে পছন্দ করে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সুরের যে সৌন্দর্য এইটা যে বুঝে না, যার অন্তরকে আকৃষ্ট করে না, তার অন্তর নিকৃষ্ট প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট। এখন আপনারা প্রত্যেকটা কথাই কিন্তু বুঝ হয়ে গেছে, তো মাজাদা একটু চিকন আলাপ করছে, এটা আবার বেশি হয়ে গেছে। আমাদের বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ছিলেন আমাদের সুবহান সরকার, সে একটা কথা কইতো মাঝে মাঝে, সে চলে গেছে আপন দেশে, কয় পিঠের মধ্যে চুলকায়, আজ চেষ্টা করি কিন্তু ওই জায়গায় নিতারি না, কিন্তু চুলকাইতেছে। তাই নাতিন রে কইলাম, বু জলদি করে আমার এই জায়গাটা চুলকে দে, ওই এমন ভাবে চুলকানি দিছে, আবার একটু সারি রাখছে, কয় আমার শুইলেই ফেলাইছে। তো চাচাই করলে আলো করছস কি, তোরে কি ওই শুইলা হালানির লিগা চুলকাইতে কইছি? বাস্তবের কথা বললাম, মানে আমার সরকার অর্থাৎ শালম ভাই ওরকম একটু বেশি করে লাইছে, এত ভালো না, এত ভালো না। আপনি তো গ্রহণযোগ্য কথা বলেছেন, ওই কথা কি বলার দরকার আছে যে খোদা নাই কই? আমি যদি জিগাই যে খোদাই কি শয়তানের ভিতরে আসেনি, এক জায়গায় বলে খোদাই আছে, আপনি তো কয়ে গেলেন, তাহলে আমি জিজ্ঞাসা করলাম যে শয়তানের ভিতরে খোদাই আসেনি? শয়তানের ভিতরে যদি খোদাই থাকে তাহলে হাই সাজদা করে নাই, তাহলে খোদাই করে নাই। এই কথাটার জবাব দিয়া পরে গা সুর দিবেন, নইলে দিবেন না। কঠিন কথা। আরে বাবা, আপনি বলছেন না কথার পিছনে কথা আছে, সব বলা যায় না। আসলে কি বয়সের একটা স্বীকার তো করা লাগে। এখন কি এরকম পারাপারি করা চলে বলেন? মাখন দেওয়ানের সাথে গান করতাম রাত ভৈরা দিন ভৈরা, পরে কয়েক ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের আইসামো থামাই তো, আমরা ক্লান্ত হয়ে গেছে, আপনার এলা থামেন, আপনি থামাইয়া দন লাগতো। আমরা তো সেই কাল্লা বয়াতি নাকি? এখন আমারে যদি আপনি পাল্লা শিখাইতে আসেন তাইলে আমার আর এই কথা কনের কোনো নালিশের জায়গা নাই। আপনার কথাটা আমি রেখে দিলাম, আপনি বলবেন। আপনি বলছেন কি এই শয়তান নাকি দরবেশের রূপ ধইরা গন্ধম গাছের গোড়ায় বই আসি, এই কথাটা একবারে আমার কাছে নতুন মনে হল। তাহলে দরবেশ গো আপনি কই থইলেন? এই বলেন পণ্ডিত কোন জায়গা দিয়া পণ্ডিতগিরি শুরু করে দিছেন? দরবেশ বেড়া না বেড়ি? কি বাবা কি দরবেশ পুরুষ না নারী? দরবেশ যখন শব্দটা তাহলে পুরুষ, তাহলে সকল নষ্টের মূল পুরুষ। পাল্লাটা মোর ঘুরে গেছে গা, নারী পুরুষ লেগে গেছে গা। আশা করি আমরা এই কথাটা মোটামুটি মীমাংসা শুনবো। আপনি ওই জায়গায় যাওয়ার কি দরকার ছিল? কি লিগে ওই জায়গায় গেছে? খোদাই কইতে পারে। আদম নাকি কয় যে আমি তো আরশ মোল্লাই দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমি এই নামের উসিলায় ক্ষমা চাইছি। তাই হলো, আমি বিশ্বাস করলাম। কিন্তু যেই নামের উসিলায় সে মাপ পাইল, আরশ মোল্লাই দেখেছিল দুনিয়ার মধ্যে আদম এসে সে
এই মুহাম্মাদি কালেমার দাওয়াত না দিয়া সে কেন পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ? আরে আসতে পারে না কথাটা? আসতে পারে। আপনি একটু বলার চেষ্টা করবেন, কঠিন। আমি একটা গান করি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি আয় হায়, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, হায় হায়। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। যে চিনেছে জুয়ার ভাটা ওরে বাবা তোরই কত সাঁতার কাটা, যে চিনেছে তোরই কত সাঁতার কাটা, বেলায়াতে মালের কথা সেই নদীর গম্ভীরিয়ায় আই বেলায়তে মায়ের কোঠা সাইব গভীরে, হায় ওরে হায়। বেলায়াতে মালের কথা সেই নদীর গম্ভীরি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। আই অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, হায় হায়। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, আরে বাবা ভুলে যাবে জ্ঞানের নয়ন, তৌহিদে ওরে বাবা ভুলে যাবে জ্ঞানের নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন কলম হবে জারিও। হায় হায়। নিদ্রা সারা দেখবি সমান কলম হবে জারি, হায় ওরে হায়। নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হবে জারি। রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। আই অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, হায় হায়। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর ত্রিধারাতে ওরে বাবা নবুয়তের বেলায়াতে চলে সাগর ওরে বাবা নবুয়তের বেলায়াতে প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি হায় হায়। প্রেমের ধারা গোপনতা যত বন্ধুর বাড়ি, হায় ও হায়। প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর এই, এই। বাড়ি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর ভালো ভালো। কঠিন পারি। আই অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, হায় হায়। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। সে সাগরের মিষ্টি পানি
অথই জলে মানিক পাবে হইলে ডুবরি আয় হায় অথই জলে মানিক পাবে হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পাড়ি রে তৌহিদ সাগর কঠিন পাড়ি রে তৌহিদ সাগর কঠিন পাড়ি। চার অন্তরার গানটি হয়ে গেল তৌহিদ সাগর। তৌহিদ, তৌহিদ মানে একত্ববাদ, তৌহিদ মানে একত্ববাদ, যে নাকি আমিকে আমিত্বকে বিলুপ্ত করে সেই পরম সত্তায় একত্ব জাতের সাথে বিলীন হয়ে গেছে, তার আর দুনিয়াদারির কোনো আকাঙ্ক্ষা থাকে নাই নাই। আমি হলো দুটা, একটা আমি হলো অহংকার যুক্ত, আরেকটা আমি হলো অহংকার মুক্ত। যেটা নাকি আমি, যেই আমিতে অহংকার যুক্ত সেটা হলো ইবলিশিয়ান। বড়াই, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, এই সম্পদের ভাগিদার আমি। তুই কে? এই সম্পদ আমার। এই যে আমার আমার আর আমার ছেলে, আমার মেয়ে, এই সমস্ত কথা বলাটাই হইল সবচেয়ে শিরিকি। কথা সত্য, কথা সত্য। আর আছে কোনো শিরিকি? এটার উপরে আর কোনো শিরিকি নাই নাই নাই। তাই বাবা তৌহিদ তৌহিদ বলি, কিন্তু তৌহিদে আমরা গভীরভাবে ডুবতে পারি না। শুধু এই ঠোঁটে, শুধু মৌখিকতা তৌহিদ তৌহিদ বলি, মৌখিকতা আল্লাহ বিল্লাহ করি, লৌকিকতা আনুষ্ঠানিকতা। আল্লাহ পবিত্র কোরআনে বলছে লৌকিকতা, আনুষ্ঠানিকতা, সামাজিকতা, মৌখিকতায় ইবাদত বন্দিগি তারাই করে যারা নাকি মুনাফিক বেশি। তোমার অন্তর আমাকে কি বলে, কি চায়? আমি অন্তর্যামী, অন্তরের কথা। আমাদের প্রয়াত গণি সরকার কাকাই কইতো, কইতো কি যে কিছু কিছু মেহমানদারি আছে, বাজার বুজার করে 8-10 জন মানুষ 2 কেজি ভাত রাঁধছে, একটু মাছ মুছ যাই আছে, হপাই খাইতে বইছে, আর বিয়ে হিসাব উপস্থিত। আরে বিয়াই সময় মতো আইসে, দেরি করেন না, দেরি করেন না, 8টা 2 বয়া পড়েন, আর ভিতরে ভিতরে কয় হালা তুই আউনের আর সময় পাস। আমাকে ওই টানাটানি লাগিয়ে গেছে গা, তুই আবার এই সময় আইসোস। এটা কিন্তু আসলে দুনিয়াদারির একটা দৃষ্টান্ত। মানে অন্তর আর মুখ এক না, অন্তর আর মুখ যার এক না, তার নামই হলো মুনাফিক। আপনি একটা কথা মনে রাখেন, যে নাকি আপনারে বেশি বেশি তোষামত, বেশি বেশি ভালোবাসা, আদর সোহাগ বেশি বেশি করতেছে, তখন আপনি মনে করবেন যে আপনার একটা ক্ষতি করার জন্য তার একটা কৌশল শুরু হয়ে গেছে। অনেক বাড়ির ঘরের স্ত্রীও এত আদর করে না, অনেক ভাবি সাহেব যে আদর করে। বেদবি নিয়েন না কিন্তু বাবা, বেদবি নিয়েন না। মনে মনে করে বউডা হ্যাঁ হইলি তো বালা হইতো, মাফসাই বেদবি নিয়েন না। মানে ছল চাতুরির ক্ষণিকের নকল ভালোবাসা একটু বেশি বেশিই মনে হয়। আর যেটা নাকি অরিজিনাল, এত জানে আমার তো আমার, তার ভালোবাসার মধ্যে কোনো 2 নম্বরই নাই। আর যারা অভিনয় করে আপনার স্বার্থ উদ্ধার করার জন্য যারা কাছে আসে, তারা নকল ভালোবাসে। এই জন্য আল্লাহ বলেছেন বেশি বেশি ইবাদত বন্দিগি নিয়া দাবরা দাবরি, সুরাসুরি, ডাকাডাকি, দৌড়াদৌড়ি, লাফালাফি তারাই করে যারা মুনাফিক। আমার দয়াল নবীর সঙ্গ করে, আমার দয়াল নবীর সাথে নামাজ কালাম পড়ে, আমার দয়াল নবীর হাতে হাত রেখে বায়াত হয়ে, আমার দয়াল নবীর সঙ্গ করে, তারপরও দয়াল নবীর সাথে সে মুনাফিকি করেছে। কে করেছে? আব্দুল্লাহ বিন ওবাই। পবিত্র কোরআনে মুনাফিকুন নামে
একটি সূরাই আছে যে সে মুনাফিকি করেছে রাসূলের সাথে, আরে তার জন্য জাহান্নাম। দয়াল নবী তার জানাজার নামাজ পড়াইছিলেন, ৬৯ বার দোয়া করেছিলেন, নিজের থুতু দিয়া চোখের সুরমা বানাইছিলেন, নিজের জামা দিয়া তার কাফনের কাপড় বানাইছিলেন। তারপর আমার আল্লাহ বলেছে, না দোস্ত, সে আপনার সাথে মুনাফিকি করেছে। আরে হ্যাঁ তাহলে এই জন্য আমি কথাটা বললাম, আমার 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 আমার, আমরা যেন এই আমার শব্দটা ছেড়ে দেই। তাই দরবেশ চলছে রাস্তা দিয়া, তার সাথে যাচ্ছে 10 বেটা, ডাকাতের দল করেছে আক্রমণ। এই দরবেশ কি আছে দাও। তার নাম হযরত আতা রহমতুল্লাহ আলাইহি। দরবেশ বলেছে, আমার কাছে কি থাকবে, আমি দরবেশ, আমার কাছে তো কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই। কিছু যদি না থাকে তাহলে এই নির্জন রাস্তা দিয়ে কেন আসছো? আমরা ডাকাতি করি, আমাদের সংসার তো এইভাবেই চলে। তাই মেজাজ দেখাইয়া বলল, তোমার কাছে যখন কিছু নাই তাহলে তোমার যে ছেলেগুলি আছে তাদের কেটে ফেলবো। একে একে 9টা ছেলের কল্লা কেটে ফেললো। ছোটটা বাবার পেছনে যাইয়া লুকাইছে, ডাক দিয়া কয়, তরেও ধরুম। চুলের মধ্যে ধরছে, ধরার সাথে সাথে বলে, বাবা আমাদের 9টা ভাইকে মেরে ফেললো, আপনি কিছু বলেন, আপনি কিছু বলেন। তখন হযরত আতা রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বাবারে এই সমস্ত যে করায় তারে কিছু কওয়া যায় না, সব তার ইচ্ছা। হ্যাঁ এই সমস্ত যে করায় তারে কিছুই কওয়া যায় না, একটু পরে আমারও লয়ে যাবে। আরে হ্যাঁ এই কথা যখন বলল, বলার সাথে সাথে ডাকাইতেরা হাতের চাকু, হাতের ছোড়া ফেলে দিয়া আয়সা বলল, হে দরবেশ, একটু আগে যদি এই কথাটা বলতেন তাহলে তো আপনার ছেলেগুলি রে আমি মারতাম না। বললেন না কেন? দরবেশ বলে, তাও সেই জানে, আমি কিছু জানি না। আরে হ্যাঁ এটার নামই তো আত্মসমর্পণ, এটার নামই তো সারেন্ডার। বাবা আমার বলতে কোনো কিছু নাই, তোমার যা কইরা শান্তি, এইটাই আমি শান্তি। এটার নামই হলো প্রেম, এটার নাম হলো তৌহিদ। একত্ববাদের ঘরে ডুবে গেলে দুনিয়ার আর কোনো ফ্যাসাদ কার্যকারিতা থাকে না। তাই সাথে সাথে ওই ডাকাতের দল দরবেশের পায়ে চুম্বন করে বায়াত হয়ে গেল এবং চিরদিনের জন্য তারা ডাকাতি ছেড়ে দিয়া তারা দরবেশ হয়ে গেল। তাহলে এখানে কি বলছে? 9টা পুত্র তারা শহীদ হয়ে গেছে, আল্লাহ জান্নাতি কবুল করেছে। ওই 9টা পুত্র ত্যাগ করার বিনিময়ে সে একটা ডাকাত দলকে বায়াত করে নিল, মুরিদ করে নিল, মানুষের মতো মানুষ করে নিল। বাহ 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 যদি ওই ত্যাগটুকু না করতো তাহলে কিন্তু হতো না না হইতো না হতো না, কিছু দিলে কিছু মিলে। বাবা তাই বলা হয়, যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সে হয় রোগী। স্বাদ থাকতে যখন বাদ দেয় তখন সে সাধক হয়, খাদক কখনো সাধক হতে পারে না পারে না। আর জ্ঞানীরা বলে, খাই বেশি দরিদ্রে, ঘুম বেশি জানোয়ার। জানোয়ারে হ্যাঁ আল্লাহর কামেল যারা তারা বেশি খাইব না বাজান রে। বেশি খাইলে দেহের গোস্ত শক্তিশালী হয়ে যায়, হ্যাঁ আর নফস আম্মারা, এটা তো একটা গোস্তের টুকরাই, এটাই খুব বাড়াবাড়ি শুরু করে দেয়। আরে হ্যাঁ এজন্য আল্লাহওয়ালা যারা তারা দুনিয়াদারির বেশি কিছু খাইব না, আর শরীরের গোস্তরে বেশি শক্তিও দিব না। কথা সত্য তারা কি করে? স্বাদ থাকতে বাদ দেয়। বাদ দেয়। আজকে গোস রানছে, কত কিছু রানছে আজকে। হ্যাঁ। আমার ভালো লাগছে, একটু নিরামিষ নিরামিষ দিয়া পেট বইরা ভাত খাইছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। শুক্রিয়ার চেয়ে সুখ আর পৃথিবীতে কিছু নাই বাজার। আরে শুক্রিয়ার নামই সুখ। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, ওই তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, ওরে তারে কি আর পাশরিতে পারে, বলো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভোলা মন মনমান, ওরে জান
শুনলে দুনিয়ার কথা ভুল পুড়িয়া যায়। তার মুখ দেখিলে দুঃখ থাকে না, ওরে বাবা রব থাকে না গা। ও যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পুড়িয়া যায়। আরে এমন একজন সোনার মানুষ ওরে পাইলে সংসারে, এমন একজন বদর বাবা ওরে পাইলে সংসারে, আরে এমন একজন বৈরা বই, ওরে পাইলে সংসারে, আরে এমন একজন রশিদ বাবা, আরে পাইলে সংসারে, এমন একজন ফসি পাগল, আরে পাইলে সংসারে, এমন একজন মাইজ ভান্ডার, আরে পাইলে সংসারে, এমন একজন শাহওয়ালি, পাইলে সংসারে, আরে এমন একজন শাহজালাল, আরে পাইলে সংসারে, এমন একজন শাহপরাণ, পাইলে সংসারে। তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন 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 ভুলে দাও তার চরণের উপরে, নয়নে লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভুলা মন মন আমার, ওরে জিজ্ঞাসা কইরা গেল সাহায় আলম ভাই। বেশি প্রেশার আমি ভাইকে দিতে নাহি চাই, অল্প স্বল্প বলেছিলাম আমার ভাইয়া সরে দাঁড়াইয়া। আরে কতগুলি কথার মধ্যে ফেলিল জড়াইয়া, এত কথার জবাব আমি দিব কেমন করে। আরে সংক্ষেপেতে জবাব আমি দিব সুরে সুরে। আরে শুনবেন কথা জোড়া গাথা, শুনবেন কথা জোড়া এই গাথা, শুনবেন কথা জোড়া আরে গাথা, শুনবেন কথা জোড়া গাথা, অন্তরে না পাবেন ব্যথা, শুনবেন কথা জোড়া গাথা। আরে অন্তরে না পাবেন ব্যথা, শুনবেন কথা জোড়া গাথা। আমি তাহার কথার জবাব এবার শোনাবো আসরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ওরে তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। জিজ্ঞাসা করে গেল, আমি বুঝলাম না তার ভাব। ওরে শেষ রাত্রেতে কেন তিনি দিল গানের মধ্যে চাপ। আরে দুনিয়ার ভিতরে মেয়ে মানুষ কেন তারা পীর হইল না, এই কথাটা জ্ঞানী মানুষে কোনোদিন বলে না। এই ছোড়ো আইসা আলো সত্য, আদর দিয়া গান গাইতাছি তো করে পুতুর পুতুর করতাছে। কে এনে মায়া লোকাইব কি লেগা? আরে হ্যাঁ কি বাবা, ঠিক, একজন গুরুর কাছে মুরিদ যখন হয় সেখানে নারীও হয় পুরুষও হয়। আল্লাহর ইবাদত বন্দিগি করতে নারীর জন্য যেমন ফরজ, পুরুষের জন্য তেমন সত্য। তাহলে নারী পুরুষ সমন্বয়ে অলিয়া উলিয়ার দরবারে যায়, গুরুর দরবারে যায়, গুরুর গোলামি করে। আর সেখানে আপনি একটা খোঁটা মাইরে গেলেন যে মেয়ে লোকে কেন পীর হয় না। বলে কি আপনি এই কথাটা কিসের জন্য বললেন আমি কিছুই বুঝলাম না। এই জন্য বুঝলাম না যে গুরু, সে গুরু যতই হোক না কেন, তার যেই সহধর্মিনী, সেই সহধর্মিনীও কিন্তু গুরু হয়। সেই গুরু হইল, তার নাম হলো গুরু মা। কি বাবা, এর বেশি তারে আমি চাপা ধরতে পারুম না, কারণ বেশি চাপাচাপি করলে গু ছাড়া আর কিছুই বেরিয়ে না। মোবাইলের মধ্যে গেমস খেলে ওই, কারণ তার মন মানসিকতা এখন লো, অর্থাৎ নিচের দিকে চলছে। মানুষ রাত্র গভীর হইলে প্রশ্নগুলি সেই গভীরে হয়, এটা তো হালকা কথা কেন? কথা জানে না। 1.5 ঘন্টা খালি কথার কথা, পাপ করলে ভালো, এইটা ভালো, ওইটা ভালো। এই একটা নবী, সে তার ভক্ত ছেলের ওয়াইফকে বিবাহ করলো,
আরে হ সে আবার 40 বছর তার কবরে কানলো। এই যে গল্পটা, এটা তো চেষ্টা করি এড়িয়ে যাওয়ার জন্য, যে এইটা অনেকের মানুষের ইমানের মধ্যে একটা নড়বড়া কাজ করতে পারে, কারণ শয়তান তো মানুষের মধ্যে আছে। হ্যাঁ তাহলে এই ধরনের আলোচনা প্রয়োজন কি? আমি কি জিগাইছি আপনারে? না না জিগান নাই আমি জিগাই নেই। কেউ জিগাইলে তো একটু এড়াইয়া যাওয়া লাগে, কিন্তু কেন আপনি এই ধরনের কথা উপস্থাপনা করলেন আমি কিছুই বুঝলাম না। বুঝে না আপনারা সবাই জানেন যে দাউদ আলাইহিস সালামের বয়স ছিল 60 বছর, আরে বাবা কিন্তু সে জীবন পেয়েছে 100 বছর। 40 বছরের হায়াত কিন্তু আদম নবী তারে দান করছিল, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? মোনাজাত করে চায় দেখে যে তার একটা ছেলে দাউদ, তার হায়াত কম, সে একটা বাদশাহ। তা বলছিল আল্লাহ তার হায়াত এত কম। আমার আল্লাহ বলে তুমি যদি ইচ্ছা করো তাহলে তোমার কাছ থেকে কিছু দিতে পারো। হ্যাঁ হ্যাঁ তখন পিতা হিসাবে আফসোস লাগলো, বলল যে আমি 40 বছর তাকে দিয়ে দিলাম। আরে হ্যাঁ 40 বছর দিয়ে দিল। ওই 40 বছর ওই দাউদ নবী পেয়ে ওই 40 বছরই সে উরিয়ার অর্থাৎ তার ভক্ত ছেলে যে ছিল, সৈনিক ছিল, তার কবরে সে 40 বছর পর্যন্ত কান্না করছে। আরে বাবা বিশাল বিশাল শুনেন, যেই কথাগুলি আপনি বলছেন এই কথাগুলি এইভাবে এখানে বলার কোনো যুক্তি ছিল না, কারণ আমি আপনাকে কোনো এই বিষয়ে বলার কোনো চাপাচাপি করি নাই। এখানে নবুয়তের, আপনি নবুয়তকে কিছুটা হলো খর্ব করছেন। হ্যাঁ নবুয়তকে নিষ্কলঙ্ক নিষ্পাপ এটা রাখতে হবে। আমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ছিল নিষ্কলঙ্ক নিষ্পাপ। হ্যাঁ ঠিক আবার আপনি বলে গেলেন যে পাপ করাও বালা, তো পাপ করা বালা হইলে তাহলে আমার দয়াল নবীর জীবনে একটা দেখান, আরে হ্যাঁ এত বালা কাম যদি হয় পাপ করা। আরে হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই গুনাহ থেকে বাঁচায়, সেই জন্যই তো আমরা সদা সর্বদাই তওবা পাঠ করি নাকি বাবা? কথা সত্য তওবার সহিত থাকতে হবে। বিছানায় যখন যাব অজুর সহিত পবিত্রতার সহিত বিছানায় যাব, আমার মা বোন আছে, স্বামী যার বেঁচে আছে স্বামীর পায়ে একটু চুম্বন করবে, কারণ এই ঘুমই তো শেষ ঘুম হইতে পারে। হ্যাঁ হ্যাঁ এই ভক্তির সুযোগ তো আমি নাও পেতে পারি। শেষ ভক্তি দিয়া আমি ঘুমাইলাম, পবিত্র কোরআনের কিছু অংশ বিশেষ পাঠ করি, তওবা পাঠ করে যে যেই গুরুর হাতে হাত দিয়েছে তার সেই বর্জক ছবি সেটা আপনার চোখের সামনে এনে অঙ্কন করে গুরুর দেওয়া যেই কালাম সেটা পাঠ করতে করতে আপনি চক্ষু বন্ধ করে ফেলেন। বাবা আল্লাহ ওয়াদা করছে এমত অবস্থায় তার যদি মৃত্যু কবুল হয় সে পবিত্র হয়ে যাবে। আরে বাবা আমি জান্নাতের কথা বলি না বাবা, জান্নাতের কথা বলি না। না 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 হেরা জান্নাত বেছে, জান্নাতের টিকিট দেয়। বিচার বাউল গানে আমরাও যদি জান্নাতের লোভ মাইসেরে দেখাই তাইলে আল্লাহ তো লুবিদের জন্য জান্নাত হারাম করে দেয়। কথা সত্য কি জান্নাত জান্নাত করতেছেন? দুজকের সাইনবোর্ড, দুজকের অ্যাড, বেহেস্তের অ্যাড, বেহেস্তের একটা কামরা হেডার মধ্যে বলে 7টা দুজক ঢুকাই দিলে তাও বলে জায়গা আগ কইরা থাকবে। বোঝে না এই সব খবরদার মারবো। আশা করি এই ধরনের লোভ লালসার কথা আমার কাছে বললেন না ভালো লাগে না। আরে জান্নাতে যাওয়ার কি দরকার, জান্নাত হওয়ার চেষ্টা করে কি বাবা? ঠিক জান্নাতে যাওয়ার দরকার নাই। জান্নাত আল্লাহ বলছে সন্তানের জান্নাত হইল জননীর পদতলে, নাকি? সন্তানের জান্নাত কোথায়? জননীর পদতলে। আপনি যদি প্রতিদিন মায়ের পায়ে চুমা খান তাহলে আপনি প্রতিদিনই জান্নাতকে স্পর্শ করবেন। যতই আবাদত বন্দিগি করেন, মায়ের মনে যদি দুঃখ হয়, কষ্ট হয়, কোনোদিনই আপনাকে আল্লাহ ক্ষমা করবে না করবে না। জান্নাত জান্নাত বইলেন না, আমি আপনারে দেখুয়া ওরে জান্নাতে যাইয়া আমি কি দেখব রে ভাইয়া। জান্নাতে যাইয়া যদি তারে নাহি পাই,
যার জন্য এই দুনিয়ায় কান্দিয়া কাটাই, সেই জান্নাত দিয়া কি লাভ হবে? জান্নাত দিয়া কি লাভ হবে? সেই জান্নাত দিয়া কি লাভ হবে? আরে জান্নাত দিয়া কি লাভ হবে? আমার বন্ধু যদি নাহি হবে জান্নাত দিয়ে কি লাভ হবে? আরে বন্ধু যদি নাই হবে জান্নাত দিয়ে কি হবে? ও ভোলা মন মন আমার, আমার স্বামী হলো গুরু, তারে আব্বা বলে ডাকে, আমি তার অর্ধাঙ্গিনী সহধর্মিনী, আমি গুরু মা হই তাকে। এটা কি কম প্রাপ্তি বাবা? এটা কি কম? এটা কিন্তু কম না। যারা আমার মেয়েরা আছে, ছেলের বউরা আছে, আমার কাছে আইসা তাদের যা জানার দরকার আছে। কারণ বাবা, একটা মেয়ের শরীর, মন, মানসিকতা, মেজাজ, এটা আরেকটা মেয়ে কিন্তু পরিপূর্ণভাবে অনুভব করতে পারে। আমি আমার মেয়েদেরকে যেই চিকিৎসাটা, যেই সেবাটা দিতে পারবো, সেটা কিন্তু আরেকজনের জন্য একটু কষ্ট হবে। তো সেজন্য আমিও চিকিৎসক কম না রে ভাই। গুরু বাবাও আছে, আবার মাও আছে, দুইজনের কথাই আমি বলে দিলাম। এজন্য বললাম এর বেশি আর বাড়াবাড়ি দরকার নাই। এই পর্যন্ত আমার কথা সেটা। আমি এখন তারে বলতে পারি যে নবুয়াত 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 খালি আল্লাহ পুরুষেরই পছন্দ করে দিল, কোনো বেডিরে দিল না। আরে বাবা কোটি ওর কানা কানা এটা কেন কয়? আমার এক চাচা কানা নাকি কানা না কি কইল, টেরা তেরা তেরা। তো এটা আপনার চাচারে জিগান গা, আপনার চাচারে লই আমার এত মাথা ব্যথা। নাচানাচি করার কোন দরকার আছে? না না আপনার চাচা। হাই রে, এই ধরনের না, এই ধরনের কথা আপনি আমারে বলার চেষ্টা কইরেন না। এই জন্য কইরেন না, জীবের ভক্তি বিশ্বাস যেখানে খোদার সেখানে। সে এক চোখ অন্ধ, এক চোখে দেখে না, কিন্তু দয়াল গুরু দয়া করে তারে যদি গুরুর অবস্থানে দেয়, খেলাফত দেয়, তাহলে তারেই গুরু মান্য করতে হবে। নাম বলার দরকার নাই, শাহ আলমের তো লজ্জা নাই, শরমের বংশই নাই। কথা সত্য, কথা আবার কয় আমার চাচা। আয় হায় আয় হায়। কি রে বাবা? আমার বাবা, আমার চাচা, আমার ভাই, আমার গোষ্ঠীগত, আমার প্রতিবেশী, আমার দেশের, তারে ছোট করা মানে তো আমি নিজেও ছোট। হ্যাঁ ছোটুয়া। কি বাবা? হ্যাঁ কথা সত্য। নিজেও তো ছোট হ। আমার বাবারে বাইন্দা বাইরেইতাছে, মানি লোকের মান, আল্লাহ আমারে বাঁচাইছে, আমি দৌড়িয়ে ফলাই পড়ছি। আজকে আমার ভাইয়ের কথাটা তেমন হইতাছে। আমি আগে বলে গেছি, গুরু কি কি দেখলে আপনারা মুরিদ হবেন, বা সে সত্য গুরু, তার জবান থাকবে খাঁটি, সত্য জবানওয়ালা, তার চেহারাটা আলোকিত থাকবে রে উজালা। গায়ের বর্ণ কৃষ্ণ বর্ণ হোক, কিন্তু তার মুখের মধ্যে যদি সবসময় একটা লাবণ্য, উজ্জ্বলতা, অর্থাৎ সবসময় সন্তুষ্ট। কাইল্লা মুখ আল্লাহ পছন্দ করে না। কাইল্লা মানে একবারে চিন্তিত, হতাশা। হতাশা মানে সকল আশার মৃত্যু। না, নিরাশ হইও না যদি তুমি মুমিন হও, তোমার মালিক আছে। সব সময় হাসি খুশি, তার দৃষ্টিতে সব সময় দুই চোখে পানি টলমল টলমল করে। পরম বন্ধু আমার দিকে চায় রইছে, আমি বন্ধুর আশায় থাকি। দুইটা চোখ টলমল টলমল করে। আর যখন যে আইসা তার সামনে দাঁড়ায়, সামনে উপস্থিত হয়, তখন তাকে মাথায় হাত বুলাইয়া মালিকের দরবারে সুপর্দ করে। কালেবে তার জিন্দা ওরে জিকিরেরই ধ্বনি, নিজের বোঝা অন্যের ঘাড়ে দেয় না, সেই তো গুরু জানি। সত্য পথে চলে তিনি, শুনেন দিয়া মন,
কোনো নারীর প্রতি তার কোনো লোভ লালসা নাই। আর সঠিক অর্থে পরিষ্কার, কোনো নারী চরিত্রের মানুষ সে গুরু হবে না। আগেও বলছি, নারী চরিত্র হইল ওই যে দেহের ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, এগুলি যার মধ্যে মানে চেতন আছে, এই ষড়রিপুর অধীনে যেই ব্যক্তি, সে কোনো দিন কাণ্ডারি হতে পারে না। এর বেশি আমি বলতে পারতেছি না, কারণ সে অনেক বড় আসর করছে। আমি যদি সেরকমই করি তাহলে কেমন হয়ে যায়। অনুরোধের গান একটাই আছে কিন্তু ভাই, আর সেই গানটা গাইয়ে আমি বৈশা পড়তে চাই। ওরে তা না হইলে দোষী আমি হইব আসরে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে।